অংশগ্রহণে অপর্ণা রায়, শবরী মুখার্জি, দীপা চ্যাটার্জি, বল্লভী সেনগুপ্ত, গায়ত্রী দে, স্বাতী ঘোষ, পূর্বা মুখার্জি, রেখা ব্যানার্জি, নীলাক্ষী ভট্টাচার্য, সুদীপা তালুকদার, বনশ্রী মোদক, অঙ্কনা সোম, সুতপা বিশ্বাস, শ্রেয়সী গাঙ্গুলি, শর্মিষ্ঠা দাস, কাকলি ঘোষ, সোমা দাস, শুক্লা চক্রবর্তী ও অনিকা দে। সঙ্গীতের সুর এবং ভাব হল সার্বজনীন ও বিশ্বজনীন। ভাষার সংকীর্ণতা শিল্পের পরিধিকে কখনো সীমাবদ্ধ করে রাখতে পারে না। শিল্পীর বিমুক্ত মনের স্বচ্ছ সৌন্দর্যের চেতনা যুগে যুগে সৃষ্টিকে এগিয়ে নিয়ে চলেছে দেশ কালের গণ্ডি অতিক্রম করে। সুরকে অনুসরণ করে অবিরাম সৃষ্টি হয়ে চলেছে অপরূপ মূর্ছনাময় সঙ্গীত। রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা যেমন ব্যাপক, তেমনই বৈচিত্র্যময়। তার সেই অফুরন্ত সৃষ্টির দর্পণে আমরা বারবার নিজেদের নতুন করে আবিষ্কার করি। তার রচিত সঙ্গীতের মাধ্যমে মানুষ সন্ধান পায় এক মহাজাগতিক আলোকবর্তিকার, যে আলোকবর্তিকা যুগ থেকে যুগান্তর অতিক্রম করে চিরভাস্বর, উজ্জ্বলতর এবং অবিনশ্বর। মানুষের খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত জীবনেরও একটি সুর তান আছে। সেই সুরতানের সঙ্গে বিপুল বিশ্বজীবনের অখণ্ড সুরতানের মেলবন্ধন ঘটানোই যেন তাঁর গানের অন্তর্নিহিত সত্য। রবীন্দ্রনাথের সমগ্র সঙ্গীত সৃষ্টির প্রায় 1/10 গান রচিত হয়েছে কখনো হিন্দুস্তানি রাগ সঙ্গীত, কখনো লোকসঙ্গীত, কখনো প্রাদেশিক সঙ্গীত, আবার কখনো বা পাশ্চাত্য সঙ্গীতের সুরের আশ্রয়ে, কখনো নিজের সুরে অপর কথা, অথবা কখনো অন্য সুরে নিজের ভাষার প্রকাশ। একেই আমরা বলি ভাঙা গান। এই সব গান রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ কখনো বাণীর লাবণ্যে বা শব্দচয়নে, কখনো বা সুরের মায়ায়, আবার কখনো বা কেবলই ছন্দের লীলায় আকৃষ্ট হয়েছেন। তাঁর অফুরন্ত সৃজন বৈভবে সমৃদ্ধ করেছেন সঙ্গীতের ভাণ্ডার। সেই অফুরন্ত ভাণ্ডার থেকে মাত্র কয়েকটি সঙ্গীত আহরণ করে উদীচীর আজকের নিবেদন রবীন্দ্রনাথের মূল গান ও ভাঙা গান। প্রথমেই আমরা উপস্থাপন করব তেওরা তালে নিবদ্ধ রবীন্দ্রনাথের বাজে বাজে রম্যবীণা গানটি। মূল গানটি বাদে বাদে রম্যবীণা বাদই একটি শিখ ভজন, যা শ্রীমতী ইন্দিরা দেবী সংগৃহীত শ্রী প্রসাদ সেনের রবীন্দ্রসঙ্গীতে মিলনমেলা গ্রন্থে মুদ্রিত স্বরলিপি থেকে বর্তমান সংকলনে সংগৃহীত। এই গানটির ভাঙা গান বাজে বাজে রম্যবীণা সম্বন্ধে ইন্দিরা দেবী লিখেছিলেন, আমার মনে হয় এটি ভাঙা গানের রাজা। শ্রদ্ধেয় ক্ষিতিমোহন বাবুর কাছে শুনেছি যে শুধু প্রথম কলির কথাগুলি কবি পেয়েছিলেন, বাকি দুটি কলি তিনি পূর্বাপর সঙ্গতি রেখে নিজেই সংযোজন করেছেন। Ah
পরিবেশন করব একটি খেয়াল অঙ্গের গান, আজ শাম মোহলয়। এই মূল গানটি খাম্বাজ রাগে রচিত, একতালে নিবদ্ধ। এটি সুরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সঙ্গীত প্রবেশ গ্রন্থের প্রথম ভাগ থেকে সংগৃহীত। এই সুরের অনুসরণে রবীন্দ্রনাথ রচনা করলেন একতালে নিবদ্ধ তোমারি গেহে পালিছ স্নেহে। आज शाम मोहलिए, आज शाम
মূল গানটি রামকেলি রাগে রচিত চিতালে নিবদ্ধ একটি খেয়াল অঙ্গের গান। এই মূল গানটি ক্ষেত্রমোহন গোস্বামী প্রণীত কণ্ঠ কৌমুদী থেকে সংগৃহীত। এই খেয়াল অঙ্গের আঙ্গিকেই রবীন্দ্রনাথ রচনা করলেন আখি জল মুছাইলে জননী।
এবারের নিবেদন একটি ধামার গান, ত্রিতালে নিবদ্ধ, মালকোষ রাগে রচিত লাগি মারে ঠুমকা। এই শাস্ত্রীয় সুরের অনুরণনে রবীন্দ্রনাথ রচনা করলেন আনন্দধারা বহিছে ভুবনে।
আমাদের পরবর্তী নিবেদন একটি তারানা আঙ্গিক গান, যেখানে নির্মাণ নয় সৃষ্টির আনন্দেই মগ্ন রয়েছেন স্রষ্টা। আর এই অপূর্ব মূর্ছনার আঙ্গিকে নটমল্লার রাগে কবি রচনা করলেন সুখহীন নিশিদিন পরাধীন হয়ে। da 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 ni da ni da ni da ni da da ni
কবির এই সৃষ্টির শেষ নেই, তবু আমাদের তো থামতে হবে। তাই এই সন্ধ্যায় উদীচীর দ্বিতীয় পর্যায়ের শেষ নিবেদন ধ্রুপদ অঙ্গের শম্ভু হর মহেশ এই গানটি। এই মূল গানটি সঙ্গীত মঞ্জরি গ্রন্থ থেকে গৃহীত। এই গানের আঙ্গিকে কবি রচনা করলেন ছায়ানট রাগে রচিত, সুর ফাঁক তালে নিবদ্ধ, ভক্ত হৃদি বিকাশ প্রাণ বিমোহন।